হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। পর শেষ পর্যন্ত তৈরি হলো ভারতবর্ষের সংবিধানের হৃদয়, সেটা হচ্ছে প্রিয়াম্বল। আমি এই রবীন্দ্রনাথকে বারবারে মনে পড়ে যায়, ওই যে হৃদয়ের কথা কহিতে ব্যাকুল শুধাইল না মনে কেহ। সংবিধান এত কথার দরকারটা কি? শুধুমাত্র প্রিয়াম্বলটাই যদি আমরা উপলব্ধি করি তাহলে দেখব এর প্রাসঙ্গিকতা কোনোদিনও শেষ হবে না। প্রিয়াম্বল হচ্ছে ভারতবর্ষের হৃদয়, এবং এটা আপনারা সকলেই জানেন যে সংবিধানের সব আলোচনার পর সব শেষে প্রিয়াম্বলটা লেখা হয়েছিল। তাহলে ভারতের হৃদয়টা কি? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই হিন্দুস বললো না তো, হিন্দু তো সংখ্যাগরিষ্ঠ। এখন তো হিন্দু বাঁচাও চলছে, হিন্দু ভাই ভাই চলছে। তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই হিন্দু ভাই ভাই করছো, কোন হিন্দু? কার ভাই? ব্রাহ্মণের ভাই দলিত, এও হিন্দু। তখন বলে তোমার খালি কাজ হচ্ছে এইসব কথা বলা। তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া যদি হই, তাহলে ভারতবর্ষে যে ভৌগোলিক পরিসীমা তৈরি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ যাবার সময় কেটে দিয়ে গেছিলেন, তার প্রতিটা মানুষ, এবং ভারতবর্ষের যে বৈচিত্র্য তা নিয়ে তা আমাকে বলতে হবে না, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন কত যুগ আগে। সখুন্দল মোগল পাঠান এক দেহে হল ঋণ, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। সখুন্দল মোগল পাঠান দ্রাবিড় চীন, কোথায় দ্রাবিড়, কোথায় চীন, কোথায় সখুন, বহু মানুষ এসছে ভারতবর্ষে। মানুষ মূলত যাযাবর, মানুষ কখনো এক জায়গায় থাকে না। এখন বিশেষ করে পশ্চিমবঙ্গে, কেন ভারতবর্ষে, ত্রিপুরাতেও আমি দেখছি অনেক একটু লেখাপড়া শিখলে পরে কাজের সুযোগ বাচ্চারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। সে তো ব্যাঙ্গালোরের বাসিন্দা হয়ে যাচ্ছে তো। এখন তাকে আপনি বিদেশি বলবেন নাকি? ঠিক এইরকম ভাবে মানুষ যাযাবরত্ব বলেই বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছেন। এই সাম্রাজ্যবাদী পুঁজিবাদী চিন্তার আগে তো দেশ বলে কিছু ছিল না, সীমান্ত বলে কিছু ছিল না। এই কয়েকদিন আগে দেখবেন আমাদের এই শুভাংশু, তিনি আকাশে গিয়ে প্রধানমন্ত্রীকে বলছেন, কেন সীমারেখা নেই? আমি লিখেছিলাম, প্রধানমন্ত্রী কি কথা বোঝেন? তাহলে এই অংশের যে মানুষ, তারা ঠিক করলেন উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা আমাদের সংবিধান দিলাম, লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া গিভ আনটু আওয়ারসেলভস দিস কনস্টিটিউশন। তাহলে আমরা লড়াই করে এই সংবিধানটা আদায় করলাম। সংবিধানটা আদায় করলাম, লক্ষ্যটা কি? দেশটাকে কোথায় নিয়ে যাব? দেশটাকে আমরা নিয়ে যাবো একটা নির্দিষ্ট লক্ষ্যে। লক্ষ্যমাত্রাটা ওই আধপাতার প্রিয়াম্বল। তাতে এত স্পষ্ট করে বলা আছে যে কেউ চেষ্টা করলেও সেই জায়গা থেকে বেরোতে পারবেন না। বলা আছে আমরা চাই ইকোনমিক জাস্টিস। ইকোনমিক জাস্টিস কে চান না? একমাত্র ধান্দাবাজ পুঁজিপতিরা ছাড়া। এবং পুঁজিপতিদের কিছু দালাল আছে রাজনৈতিক ক্ষেত্রে। প্রসঙ্গত দেবাশিস বারবার বলছিলেন যে শাসক দল, শাসক গোষ্ঠী, তারা টাকা দিয়ে কিছু লোক পোষে। সেটা আজকে আপনাদের সামনে পরিষ্কার। ইলেকট্রাল বন্ডের টাকা সবচেয়ে বেশি কে পেয়েছে ভারতবর্ষে? বিজেপি। ইলেকট্রাল বন্ডের বিরোধিতা কারা করেছিল? তাহলে জবাব তো আপনাদের কাছেই আছে যে পুঁজির স্বার্থ রক্ষা করে কে? আবার রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা, সেখানে মুখ্যমন্ত্রী বলেন ধর্মঘট করতে দেব না।
আমি বলছি, এত বড় পুঁজির দালাল তো আর কেউ জন্মায়নি। কেন পুঁজিপতিরা চান না ধর্মঘট? যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটা জঙ্গি দিক ছিল, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং ইত্যাদি যারা লড়ছিলেন মুখোমুখি লড়াই করো, সেটাকে দমন করার জন্য ইংরেজরা প্রচুর চেষ্টা করেছিলেন, জালিয়ানওয়ালাবাগ তৈরি করলেন।